জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুল এলাকায় প্রায় ৪ কিলোমিটার জুড়ে যমুনা নদীর ভাঙন অব্যাহত। এতে আশেপাশের ৫টি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরি বাজেটে ২টি প্রকল্পে ১,৪২,০০,০০০ টাকার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যেখানে জিওব্যাগ ফেলে ডাম্পিং করা হচ্ছে, তার ১০০ গজ দূর থেকে নদীর মাছ থেকে বালু তুলে নদীর পাড়েই ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নদীর মাঝখান থেকে বালু তুলে সেই বালু নদীর পাড়ে ফেললে ভাঙন রোধে কোনো কাজেই আসবে না। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ৫০ মিটার দূরত্ব থেকে যদি আপনি বুট ভরায় নিয়ে আসতেছেন, আবার এই বুট ভরায় এই নদীর কিনারে ফেলতেছেন, কাছারে ফালতেছেন, কিন্তু কোনো হইতেছে না, রক্ষা হইবে না। তৎগতিতে একটা ওই স্থায়ী কাজের ব্যবস্থা করলে পারে, তাহলে আমাদের এই এলাকাটা শান্তশিষ্টভাবে থাকতে পারত। মাদারগঞ্জের পাকরুল, হিদাগাড়ি ও মানিকতাইর এলাকার ভাঙনের চিত্র নতুন কিছু নয়। যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত মানুষের। অন্যদিকে এমভি মাওয়া নামের ড্রেজার মেশিনের কর্মকর্তা জানান, পানি উন্নয়ন বোর্ডের মত অনুযায়ী বালু তুলছেন তারা। নদী ভাঙনটা বন্ধ হলে আঙ্গুর জন্য যথেষ্ট। আমগরে যদি স্থায়ী নাড়া হয়ে যায়, তাহলে তো আঙ্গের অসুবিধা, আঙ্গের কই যাব কি সমাচার। দৈনিক ৩ টিপ দেই, টিপে ১০,০০০ টাকা পাই। আমরা নদীর মাছ খেতে তুলে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই জায়গায় ফেলি। নদী থেকে বালু তোলার অনুমতি আছে কিনা এ বিষয়ে ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে চেয়ারম্যান জানান, উপজেলা প্রশাসনের নির্ধারিত ৫০০ মিটার সীমানার বাইরে থেকে তোলা হচ্ছে বালু। আশেপাশে ৫০০ মিটার মধ্যে কোনোদিন বালু তোলা যাবে না। সেটা অলরেডি আমি আসার পরে বলে দিছি যে আমার এখানে আমার ১ নং চরপাগদি ইউনিয়নে পাকরুলের ওয়ার্ডের ভিতরে এর ভিতর থেকে না বালু আপনি অন্য জায়গা থেকে আপনি তার কিনে নিয়ে আসেন, জিডি করেন, সেই ব্যবস্থা করে নিয়ে আসবেন। নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে জরুরিভাবে জিওব্যাগ ফেলা হয়েছে। নদীর মাঝখান থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান বালু তুলে পাড়ে ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ জায়গা বাদ দিয়ে আমার বালু নেওয়ার কোনো এখতিয়ার ঠিকাদারের নাই, এবং যদি কেউ করে থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী ভাঙনের শিকার পরিবারগুলোর দাবি, নদী শাসনের নামে সরকারি টাকা অপরিকল্পিতভাবে পানিতে না ফেলে দ্রুত টেকসই পরিকল্পনার মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ। এখন জামালপুর।